একেবারেই অনুষ্ঠান বাড়ির স্বাদে কাঁচা আমের চাটনি ঠিক কীভাবে বাড়িতেই বানাবেন সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই কাঁচা আমের প্লাস্টিক চাটনির রেসিপি। আর এই রেসিপিটি দেখার পর আশা করছি সকলের অনেক ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। এবার এই আম দুটোকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। তো আমগুলো কেটে নিয়ে চলে এসেছি, আর ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমের পিসগুলো দেখুন কিভাবে কেটেছি, ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। খুব বেশি মোটাও রাখা যাবে না, আবার খুব বেশি পাতলা করেও কাটা যাবে না। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি, আর জলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আমের পিসগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। তবে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, জাস্ট কালারটা চেঞ্জ হবে, ঠিক এই রকম হলুদ গুঁড়োই দিতে হবে। তো এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট ঠিক এভাবে ফুটিয়ে নিয়েছি, আর ফুটিয়ে নেওয়ার পর আমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা কথা বলে রাখি, আমটা ঠিক এভাবে সিদ্ধ করে নিলে আমের টক ভাবটা অনেকটাই কেটে যায়, আর আমের মধ্যে মিষ্টির পরিমাণটাও অনেকটাই কম লাগে, আর চাটনির টেস্টটাও অনেক গুণ বেশি হয়। আর আমের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে ঠিক এভাবে আমগুলো ছেঁকে তুলে নেব। আমের পিসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অথচ এরকম গোটা গোটা আছে। তো আবারও চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর ওই বাটির মাপে 1 বাটি জল। এবার এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দেব গোটা মৌরি, বেশ কিছুটা দিয়ে দিলাম কাজু বাদাম, আর কিছুটা দিয়ে দিলাম কিশমিশ। তবে কাজু কিশমিশটা চাটনির মধ্যে একটু বেশি রাখলে সব থেকে ভালো হয়। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ঠিক এইভাবে ফুটে চিনিটা গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ লেবুর রস। আর এই লেবুর রসটা দিলে চিনিটা একেবারেই স্বচ্ছ হয়ে যাবে। তো লেবুর রসটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা আমগুলো। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে মিষ্টিটা নির্ভর করবে আমের মধ্যে কতটা টক আছে সেটার উপরেই। এবার আমটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্যে সামান্য দিয়ে দিলাম লবণ। তো এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর, আর দেখুন বন্ধুরা, কাঁচা আমের প্লাস্টিক চাটনি একেবারেই রেডি, আর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো, আর একেবারেই স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার। সেই কারণে এই চাটনির নাম দেওয়া হয়েছে প্লাস্টিক চাটনি। তো বন্ধুরা, ঠিক এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল কাঁচা আমের এই চাটনি। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এবার আমি চাটনিটা সার্ভ করে নিচ্ছি। আর এই চাটনিটা বানিয়ে কিছুক্ষণ রেখে খেলে আরও বেশি টেস্টি হয়। একটু ঠান্ডা হয়ে গেলে চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা, চাটনিটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আর শুধু তাই নয়, অসম্ভব টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।